বয়স কি শুধুই মাত্র একটা সংখ্যা? মামুতি স্যারকে দেখলে কিন্তু এটা বোঝাই যায় না। সে আমাদেরকে যে ধরনের মুভি ডেলিভার করে আসছে এটা আসলেই অবিশ্বাস্য। রিসেন্টলি তার একটা মুভি দেখলাম টার্বো, আর মুভিটা দেখার পরে মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। বাস্তব জীবনেও এমনটা ঘটে থাকে যে অনেক সিন্ডিকেট রয়েছে যারা সাধারণ মানুষের টাকার উপরে এত বড় সাম্রাজ্য গড়ে তোলে যেটা আমরা কখনোই কল্পনা করি না। এরকমই একটা সিন্ডিকেটের বিরুদ্ধে একদম গ্রামের সাধারণ মানুষ হিসেবে মামুতি স্যারকে দেখানো হয়েছে। তার সাথে এই বড় সিন্ডিকেটের কিরকম ভাবে শত্রুতা সৃষ্টি হয় সেটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। এখন আমি যদি বলি যে এই মুভিতে সবচাইতে শক্তিশালী পয়েন্টগুলো কি কি ছিল, এখানে যেন নায়ককেও ছাপিয়ে গিয়েছে ভিলেনের অ্যাক্টিং। রাজ বি শেট্টি মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমরা জানি যে ভার্সেটাইল অ্যাক্টর প্রত্যেক বছর বছর বের হতে থাকে। এখানে রাজ বি শেট্টি এই নামটা লিখে রাখুন, কেননা সামনের দিনে সে আরো মারাত্মক লেভেলের অ্যাক্টিং কিন্তু আমাদেরকে দিতে চলেছে। এই মুভিতে তার এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি এবং ভিলেনিয়াস ক্যারেক্টার হিসেবে সে কিন্তু দারুণ ছাপিয়ে গিয়েছে। মামুতি স্যার তো অভিনয় হিসেবে সে ভালো করেই, কিন্তু তার ক্যারেক্টার যেরকম ভাবে এখানে বিল্ড আপ করা হয়েছে, তাকে ওয়ান ম্যান আর্মি শোতে যেরকম ভাবে দেখিয়েছে, এটা কিন্তু মুভির একটা ভালো প্লাস পয়েন্ট। আর একটা যেটা বিষয়, মুভির যে বিজিএম এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স গুলোতে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করে গিয়েছে। আর মুভির যে সকল আদার্স ক্যারেক্টার গুলি রয়েছে, বিশেষ করে সুনীল বা কবির দুহান সিং বা অঞ্জনা, সকলে কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে গিয়েছে। ভাইসাকের ডিরেকশনে এবং ম্যানুয়েল থমাসের কলমে লেখা এই গল্পটি এত সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে, যেটার সিনেমাটোগ্রাফি এবং স্ক্রিন প্লে দেখলে আপনার মনে হবে যে একটা ক্রাইম থ্রিলার মুভিতে যেরকম ভাবে আগ্রহ জাগাতে হয় সেটা জাগিয়েছে, এবং দর্শক খুব সুন্দরভাবে এর গল্পটির সাথে কানেক্ট হয়ে যায়। তো সেদিক থেকে এর গল্পটাই সবচাইতে বড় প্লাস পয়েন্ট। এখন যদি আমি বলি যে মুভির নেগেটিভ দিক, এই দিকটা আমার কাছে মনে হয়েছে যে মুভির অ্যাকশন সিকোয়েন্স গুলো এমন ভাবে দেখানো হয়েছে যে ওয়ান ম্যান আর্মি শো ঠিক আছে, কিন্তু একাই এত জনকে মনে হবে কিছুটা লজিকলেস বিষয়। তার উপর মামুতি স্যার, এনার তো একটা বয়স হয়ে গিয়েছে, বিষয়টা একটু ইমাজিন করা কষ্টকর হয়ে যায়। আর সেদিক থেকে একটা অ্যাকশন মাসালাদার যে ভাইবটা, এটা কিন্তু থেকে থেকে মিসিং আমার কাছে মনে হয়েছে। এই মুভিটা 2 ঘন্টা 42 মিনিট। মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভিগুলোতে একটা প্রবলেম বরাবরই হয়, যেটা আমি প্রত্যেকটা রিভিউতে বলে এসেছি, যে এরা যখন স্ক্রিন প্লে তৈরি করে মূল গল্পে এদের ঢুকতে কিন্তু অনেক সময় নিয়ে ফেলে, যেটা মুভির বিভিন্ন প্লটে একটু বোরিংনেস ক্রিয়েট করে। তো এটা তারা কবে চেঞ্জ করবে এটা আমার জানা নেই। সেটা এই মুভিতেও ছিল। 2 ঘন্টা 42 মিনিটের মুভি, এটা যদি 2 ঘন্টা 30 মিনিটের নিচে রাখা হতো তাহলে হয়তোবা সেই বোরিংনেস পয়েন্টগুলো বাদ হয়ে যেত। আরেকটা বিষয়, সেটা পার্সোনালি না বললেই নয়, 2টা সিন আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে রাজ বি শেট্টির এন্ট্রি। বান্দা হেলিকপ্টার থেকে যেরকম ভাবে বের হয়েছে উইথ বিজিএম, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে আমরা একটা এমন ভিলেন পেতে চলেছি যেটা সাউথের অন্যান্য সকল ভার্সেটাইল ভিলেনদেরকে টক্কর দেওয়ার মতো। পুলিশ স্টেশনে যে অ্যাকশন সিন, থানার ভিতরে একাই লড়াই করার যে বিষয়টা, এবং সাথে বিজিএম এর যে ব্লেন্ডিং, এটা খুব ভালো লেগেছে। এই অ্যাকশন সিকোয়েন্সটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অনায়াসে এই মুভিটি দেখতে পারেন। আপনাকে কখনোই আশাহত করবে না, কেননা এখানে খুব সুন্দর অভিনয়ের সাথে সোশ্যাল মেসেজ তো আপনি পাবেনই গল্পের মাধ্যমে, এর সাথে একটা এনজয়েবল মুহূর্ত কিন্তু আপনি কাটাতে পারবেন। তো আমি আমার পার্সোনাল রেটিং এই মুভিকে দিচ্ছি 3.5 আউট অফ 5। তো বন্ধুরা, এতক্ষণ যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ধরনের মুভির রিভিউ পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর প্লিজ বস একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার কিন্তু করে দিবেন আমার এই ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।